আগের পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরে আসার খুঁটিনাটি, আর সাথে দেখিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের লোকাল সাইট সিইং, নীলগিরি প্যালেস, খুমকুট বাঁধ ও কুলডিহা অভয়ারণ্য ভ্রমণের গল্প। আপনারা যদি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ওপরে ডান দিকে থাকা আই বটন বা ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চাঁদিপুর সমুদ্র সৈকত ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত, আজকে 28শে জানুয়ারি আর আমরা চলে এসেছি চাঁদিপুর বিচ। কালকে যেটা ভেবেছিলাম চাঁদিপুর বিচ আসবো, কিন্তু সময়ের শর্টেজের জন্য আমরা আসতে পারিনি। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি, এখন বাজে সকাল 10টা। আর এই সামনে চাঁদিপুর। যেখানে চাঁদিপুর বিচে জল কম থাকে, এখন অ্যাকচুয়ালি 10টা সাড়ে 10টা বাজে, তো এখন জোয়ার চলছে, তো জলটা আছে। তো আপনারা দেখতে পাবেন দূরে জলটা দেখা যাচ্ছে, না হলে যখন ভাটা চলে তখন অনেক দূরে চলে যায় জল, এখন জলটা তো দেখা যাচ্ছে। আর এখানে এসে যেটা দেখলাম যে এখানে গোল্ডেন বিচ ফেস্টিভ্যাল চলছে চাঁদিপুরে। তো গভর্নমেন্ট অফ উড়িষ্যা থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টে এখানে একটা বিচ ফেস্টিভ্যাল চলছে 26, 27, 28, আজকে লাস্ট ডে। তো এখানে অনেক স্টল টল দেওয়া আছে বাইরের দিকে। আমরা বিচের দিকে এসেছি, যাওয়া যাক বিচে। এখানে বিকেলবেলা এই ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যাবে, লাইট ফাইট যেগুলো আছে এগুলো এখানে স্টেজ করা হয় যখন প্রোগ্রাম আছে মনে হয়। বাট আপাতত সেরকম কিছু দেখা যাচ্ছে না। বাট আমরা তো থাকবো না, আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণ থেকে, একটু বিচটা এনজয় করি, আপনারাও দেখুন। হ্যাঁ, থাকতে পারে। এই চাঁদিপুর বিচের পাশে দেখলাম, আমি আগেও চাঁদিপুর এসেছি বেশ অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে, 2012-13 নাগাদ। তো এই চাঁদিপুর বিচের পাশেই দেখলাম ডিআরডিওর একটা বড় ক্যাম্পাস আছে। তো যেখানে এরা ডিআরডিও সব টেস্টগুলো করে, মিসাইলস। এবং আজকের যে ফেস্টিভ্যালটা হচ্ছে, 3 দিন ধরে যে ফেস্টিভ্যালটা হচ্ছে, এই ফেস্টিভ্যালের ডিআরডিও থেকে ওরা এক্সিবিশনও করছে। তো মিসাইল টিসাইল, ওদের যে স্যাম্পেল, যে স্কেল মডেলগুলো রাখা আছে, সেগুলো দেখলাম। সুন্দর বেশ ফেস্টিভ্যালটা হচ্ছে, অনেক বছর পরে এলাম, তো বেশ ডেভেলপ হয়েছে জায়গাটা। এখানেও দেখছি বিচে প্রচুর নোংরা করে রেখেছে। আমি বারবার বলি, যারা আপনারা ঘুরতে আসবেন দয়া করে ঘোরার জায়গাগুলোকে নষ্ট করবেন না, এই সমস্ত নোংরা গার্বেজ ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে ফেলুন। যদি জায়গা না থাকে নিজের সাথে ক্যারি করুন এবং পরে গিয়ে কোনো নির্দিষ্ট জায়গা ফেলুন। তো এটা খুবই বাজে ব্যাপার। আমাদের চারিদিকে নোংরা হয়েছে, এটা আমাদেরই জায়গা, আমাদেরকে তো মেনটেন করতে হবে, আর কে করবে? ওই দিকটা আছে, বিচ ভিউ সেরকম নেই, একটা দুটো ওইদিকে আছে। আমরা ওইদিকে একটা কোথাও ছিলাম, যত মনে পড়ছে।
কি রে, পাবে জালি কেন বেজাতে দিচ্ছে না? দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও। সবাই মিলে দাঁড়িয়ে যাও, সবাই মিলে একেবারে দাঁড়িয়ে যাও। এরকম কে ফটো তোলে? কি ওইখানে দূরে প্রোগ্রাম হচ্ছে, মানে হবে বিকেলের দিকে, স্টেজ ফেজ করেছে। এই বীজটা মেনটেন করলে না খুব সুন্দর বীজটা হয়ে যায়, মানে মেনটেন তো গভর্নমেন্ট থেকে করেই, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে আরও সচেতন হওয়া দরকার, এই নোংরা পত্রগুলো না ফেলা, ঠিক আছে, খাবার জিনিস খেয়ে ফেলে দেওয়া, এগুলো অ্যাভয়েড করা উচিত। সুন্দর বীজটাকে সুন্দর রাখা তো আমাদেরই কর্তব্য, গভর্নমেন্ট তো করবেই, কিন্তু আমাদেরকে তো আমাদের পার্টটা করতে হবে। জায়গাটা কি সুন্দর পরিষ্কার, কি সুন্দর লাগছে। আমরা যেখানে আছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে এটা মোটামুটি 35-36 কিলোমিটার দূরে, তো সোয়া ঘন্টা মতন লাগলো আমাদের আসতে। রাস্তাটা মোটামুটি কিছুটা হাইওয়ে, কিছুটা শহরে, বালাসোর শহরের মধ্যে দিয়ে আসতে হবে, তো হাতে সময় নিয়ে আসতে হবে। আর আপনারা যদি এখানে থাকতে চান, এখানে থাকার ব্যবস্থা আছে। বিচের ওপর সেরকম কিছু দেখছি না, এখানে বিচের ওপর যেটা একদম আছে সেটা গভর্নমেন্ট অফ উড়িষ্যার ট্যুরিজম ডিপার্টমেন্টের পান্থনিবাস, এটা আপনারা থাকতে পারেন। এখানে আগে থেকে বুকিং করতে হয় অনলাইনে মনে হয়, তাছাড়া খুব কমই আছে এখানে থাকার ব্যবস্থা। ভেতর দিকে অনেকগুলো আছে, রিসর্ট অনেকগুলো আছে, তো সেখানে আপনারা থাকতে পারেন। যাচ্ছি তো, চলো। আমরা বিচে আসবে বলে তাড়াতাড়ি সকালে কিছু সেভাবে খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম, তো দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা, খেয়ে নি। খিদে বেশ সবার, স্পেশালি বাচ্চাগুলো। কি পাওয়া যাচ্ছে? ম্যাগিটা কি হবে না? ম্যাগি? হ্যাঁ, ওখানে চাউমিন নিয়ে নাও তাহলে ওখান থেকে। আর কি খাবে? আর কিছু নেই। এদিকটা এদিকটা চাউমিন তুলে ধরো আমারটা। তুমি ধরো আমাকে তুলে। একটা সি ফুড রেস্টুরেন্ট পেলাম, প্রচুর মাছ, জ্যান্ত চিংড়ি, পমফ্রেট, পার্শে, ভেটকি, এখানেও জ্যান্ত চিংড়ি। বেশি হয়ে রেট বেশির দিকেই আছে, দরদাম চলছে। ফ্রাইড চিংড়ি খাবো আমরা, আর পমফ্রেট নেওয়ার ইচ্ছা আছে। পমফ্রেটটা বলছে 400 টাকা, আর তার পাশেরটা 300 টাকা। এই জ্যান্ত চিংড়িগুলো 100 টাকা পিস। আর এই মিডিয়াম চিংড়িগুলো 4টে 100 টাকা। না, ওটা আমরা নেবো না, আমরা এইগুলো নেব। কামড়াতে পারে, ওই জন্য দাঁতটা ভেঙে দিয়েছে। মাথাটা বলো না, মাথাটা, হ্যাঁ মাংস নেই, এই মাছটাতে কাটা নেই। এটা দিবি? সকালে ব্রেকফাস্ট হচ্ছে।
এগ নুডলস। 10টা বেরোনোর কথা। আর আমরা এদিকে মাছ অর্ডার করে এসেছি, মাছ খাবো, ভাজা মাছ, চিংড়ি, পাবদা, পাবদা না পমফ্রেট। পমফ্রেট 500 গ্রামের আর চিংড়ি ভালো ছিল চাউমিন। 16 পিস। চাউমিনটা কেমন ছিল? দারুণ ফ্যান্টাস্টিক। এই নিচে কিন্তু একটা বিড়াল আছে, হ্যাঁ তুই পা লাগাবি না। জানি সব ঠিক ও এখানে এসে বলবে জানি। বিরিয়ানি চলে আসে। মাছ এসে গেছে। গোল্ডেন ফ্রাইড প্রন, আমি দিচ্ছি, বসো। দাঁড়া। আর ওইটা হচ্ছে পমফ্রেট। কেমন, ভালো করেছে? একটু চেয়ার দিলাম। বস বস, না ওখানে আরেকবার দেখা। বুঝবো তো। এখানটা বসে পড়েছে। এসে পৌঁছালাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চত্বর। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন হাঁটছি। ইতিমধ্যে একটা প্রবলেমে পড়েছিলাম আমরা যখন ফিরছিলাম চাঁদিপুর বিচ থেকে। আমার গাড়ির পেছনের ডান দিকের চাকাটা লিক করা শুরু করে। সকালবেলায় প্রেশারটা কম ছিল, কিন্তু বুঝতে পারিনি। আমরা প্রেশার দিয়ে চলা শুরু করেছিলাম, কিন্তু ড্রাস্টিক্যালি ফল করে গেছিলো আবার। তো রিপেয়ার একটা শপে দেখালাম, তো দেখে জানতে পারলাম যে একটা পাংচার হয়েছে। কপাল খারাপ, আবার চেঞ্জ করে স্পেয়ার হুইলটা লাগিয়ে আবার এগোনো শুরু। ওখানে আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে, বেশ কিছুটা হাঁটা পার্কিং থেকে। এখন মোটামুটি 2:15 বাজে। তো দেখি কতক্ষণে কভার করে আবার ফিরে হোটেলে লাঞ্চ করার প্ল্যান আছে। লাঞ্চ তো আমরা করিনি, কিন্তু পেট তো ভর্তি আছে মোটামুটি। ঘুরে এসে তাহলে আমার লাঞ্চটা করবো। আপাতত মন্দির চত্বর, মন্দিরের প্রবেশ পথ, পিছনে পাহাড়, ওই রাস্তা, ওই দূরে পার্কিং করে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। চলুন দেখি। আমি আগে একবার এসেছিলাম, বছর, যেরকম আপনাকে বললাম, বছর 10-12 বছর আগে এসেছিলাম। 2012তে কি 13তে এসেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলেও এসেছিলাম মা বাবার সাথে। 10-12 বছর পরে এসে দেখি অনেকটা উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিড় অনেক বেড়ে গেছে, জনসমাগম অনেক বেশি। এই হচ্ছে, এই রাস্তাটা ধীরে ধীরে উঠছে। কতক্ষণ লাগে দেখি। এই পঞ্চলিঙ্গেশ্বরে আসতে গেলে আপনাদের নিকটবর্তী রেল স্টেশন বালাসোরে নামতে হবে, যা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে খুব সহজেই চলে আসতে পারবেন ঘন্টা 3-এর মধ্যে। বালাসোর স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটিতে আসতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা মতো। এই সিঁড়ি শুরু হচ্ছে, এই মন্দিরের গেট। ঢোকার জন্য টিকিট লাগবে। কত করে? টিকিট কেটে ঢুকতে হলো 5 টাকা পার হেড টিকিট। কুপন দিয়েছে। আগে মনে নেই আমার, লাস্ট টাইম এসেছিলাম যখন তখন টিকিট ছিল কিনা। এখন টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এই শুরু হলো 311টা শুরু, 311টা সিঁড়ি। দম লাগবে। শুনুন, সিঁড়ির মাঝে মধ্যে এরকম বসার জায়গা আছে।
ঝর্ণাও আছে, সাথে প্রচুর নোংরাও করেছে লোকে। মাঝে মধ্যে অনেকগুলো মন্দিরও আছে। আমরা জাস্ট এসে পৌঁছালাম মন্দিরের গেটে। ঘুরে এদিকে প্রচুর লাইন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের নামকরণ হয়েছে 5টি শিবলিঙ্গের উপস্থিতির জন্য। এই শিবলিঙ্গগুলি একটি ছোট্ট জলাশয়ের ভেতরে নিমজ্জিত, যা ঝর্ণার ক্রমাগত জলধারায় পরিপূর্ণ থাকে। কথিত আছে রামের বনবাসের দরুন রামপত্নী সীতা শিবের আরাধনা করার জন্য এই 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আরেক জায়গায় এটাও কথিত আছে এই জায়গার অপার্থিব সৌন্দর্যে প্রভাবিত হয়ে অসুর মহাবলী পুত্র রাজা বানাসুরা এই 5টি লিঙ্গে স্থাপনা করেছিলেন। মন্দিরে প্রচণ্ড লাইন, মানে এই মন্দিরে বেসিক্যালি কি আছে, 5টা শিবলিঙ্গ আছে, যেটা ঝর্ণার জল একটা জায়গায় জমা হচ্ছে। সেই জলটা যেখানে জমা হচ্ছে সেখানে ভেতরে 5টা শিবলিঙ্গ আছে, যেটা আপনি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারেন। আমি আগে এসেছিলাম, তখন এত ভিড় ছিল না, এখন অস্বাভাবিক রকম ভিড়। তো আমরা ডিসাইড করেছি আমরা ভেতর দিকে যাব না ওটা দেখার জন্য, যেহেতু আমার এক্সপিরিয়েন্স করা চলবে। এখানেই আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বরের ট্রাভেল ভিডিও শেষ হচ্ছে। আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী জার্নিতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ট্রাভেল উইথ দেবদীপ আমার চ্যানেল। আপনাদের সাবস্ক্রিপশন আমার চ্যানেলটির জন্য অনেক মূল্যবান। আপনাদের লাইক, আপনাদের ভালোবাসা না পেলে এরকম ভিডিও আমি আনতে পারবো না। তো দয়া করে আপনারা ভিডিওগুলোকে লাইক শেয়ার আর কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা আমাদের উৎসাহ করবে আরও নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরা। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আপাতত আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি, পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও। নেক্সট যেখানে যাব সেখানে ভিডিও আবার তুলে ধরবো আপনাদের কাছে। আপাতত গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।